এখন আমরা আলোচনা করব আইসিটি তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় পার্টের অর্থাৎ ডিজিটাল ডিভাইসের আজকের ক্লাসটা হবে চতুর্থতম ক্লাস 3.2.4। আজকে আলোচনা করব হচ্ছে যৌগিক গেট নিয়ে। শুরুতে বলে নিই যৌগিক গেট কি। মৌলিক গেটের সমন্বয়ে যে লজিক গেটগুলো তৈরি করা হয় তাকে বলা হয় যৌগিক গেট। মৌলিক গেট হিসেবে আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম মৌলিক গেট হচ্ছে তিন প্রকার: অর গেট, অ্যান্ড গেট এবং নট গেট। এই তিনটা মৌলিক গেটের সমন্বয়ে আরও চারটা গেট তৈরি করা হয়েছে যেগুলোকে বলা হয় যৌগিক গেট। সেই যৌগিক গেটগুলো কী কী? যৌগিক গেটগুলোর মধ্যে নাম্বার 1 আছে কি নর গেট, ন্যান্ড গেট, এক্স অর গেট, এক্স নর গেট। এখানে যদি আমরা একটা জিনিস খেয়াল করি যে এগুলো যে কীভাবে মৌলিক গেটের সমন্বয়ে আসছে সেটা একটু দেখি। যেমন প্রথমে হচ্ছে নর গেট, এখানে অ্যান্ড দিয়ে বোঝানো হয়েছে নট, আর অর দিয়ে তো অর গেটেই। তার মানে এখানে নট গেটের সাথে অর গেটের সমন্বয়েই তৈরি করা হয়েছে নর গেট। ঠিক একইভাবে 2 নাম্বার যদি আমরা অ্যান্ড দিয়ে নট বুঝি আর অ্যান্ড গেট, তার মানে অ্যান্ড গেটের সাথে নট গেটের সমন্বয়ে তৈরি করা হয়েছে ন্যান্ড গেট। 3 নাম্বারে অর গেট, এটা হচ্ছে মৌলিক গেট। এই অর গেটকে এক্স দিয়ে প্রকাশ করা হয়েছে এক্স অর, তার মানে এক্সক্লুসিভ, এক্স দিয়ে বোঝায় এক্সক্লুসিভ অর গেট। এক্সক্লুসিভ অর গেটকে বলা হয় মূলত একটা বিশেষ ধরনের গেট। ঠিক একইভাবে যদি আমরা এক্স নরে আসি, এখানে অর মানে হচ্ছে যে মৌলিক গেট আর নট এটাও একটা মৌলিক গেট। আবার এই দুইটা মিলে হচ্ছে নর গেট, আবার নর গেটের বিপরীত হচ্ছে কি এক্স নর, অর্থাৎ এক্স অরের বিপরীত এক্স নর। এখন আমরা এই চারটাতে দেখতেছি এখানে মৌলিক এক বা একাধিক মৌলিক গেটের সমন্বয়ে এই গেটগুলো তৈরি করা হয়েছে, সেজন্য এগুলোকে বলা হয় যৌগিক গেট। এবার আসি, এই যৌগিক গেটকে আবার দুটা গ্রুপে ভাগ করা যায়। প্রথমে নর এবং ন্যান্ড, এই দুটাকে বলা হয় সর্বজনীন গেট বা ইউনিভার্সাল গেট। কারণ এই দুইটা গেট দিয়ে অ্যান্ড অর নট এই তিনটা মৌলিক গেটকেই, অর্থাৎ সব ধরনের মৌলিক গেটকেই বাস্তবায়ন করা যায়। এই জন্য এই দুটা গেটকে বলা হয় সার্বজনীন গেট বা ইউনিভার্সাল গেট। এরপরে দ্বিতীয় যে গ্রুপটা তৈরি করেছি এটা হচ্ছে কি এক্স অর এবং এক্স নর, এই দুটাকে বলা হয় বিশেষ গেট বা স্পেশাল গেট। এরপরে আমরা দেখবো এই দুটা কীভাবে আরও ডিটেলস। ওকে, এখন আমরা দেখাবো প্রথমে নর গেট। নর গেট কাকে বলে? অর এবং নট গেটের সমন্বয়ে তৈরি হয় নর গেট। অর্থাৎ অর গেট এবং নট গেট এই দুইটা গেটকে সমন্বয় করে তৈরি করা হবে কি নর গেট। আর নর গেট মূলত অর গেটের বিপরীত হিসেবে কাজ করে। এবার আসি নর গেটের সমীকরণ কি। নর গেটের সমীকরণটা হচ্ছে কি a+y=a+b, এটা ছিল অর গেট। এটার উপরে যেহেতু নট গেটের সমন্বয় হচ্ছে, তার মানে এই নট গেটের চিহ্ন হিসেবে এখানে পুরোটার উপর একটা পূরক চিহ্ন বসানো হয়েছে। তাহলে a+b হুল পূরক, এটাকে বলা হচ্ছে নর গেটের সমীকরণ। এখন দেখি নর গেটের লজিক সার্কিটটা কীরকম। দেখেন প্রথমে এটা হচ্ছে অর, একটা ইনপুট বি আর একটা ইনপুট, এই দুইটা ইনপুট দিয়ে মনে করো ওয়াই আউটপুটটা পাওয়া গেল। তাহলে ওয়াইয়ের মানটা কীভাবে আসবে? a+b এর সাথে সমন্বয় হয়ে। তাহলে এতটুকু হলো অর গেট। এটা হলো কি গেট? অর গেট। আর এই চিহ্নটা এটা হচ্ছে নট গেটের চিহ্ন। তাহলে অর গেটের সাথে এই নট গেট এই দুইটার সমন্বয়ে তৈরি হবে কি নর গেট, নর। তাহলে এখানে খেয়াল করো এই অরের চিহ্নটা হুবহু আসবে পুরোটাই, কিন্তু নট গেট থেকে শুধুমাত্র ত্রিভুজের আকারের চিহ্নটা আসবে না, আসবে শুধুমাত্র বৃত্ত আকারের এই চিহ্নটা। তাহলে এই অরের সাথে এই নট গেটের সমন্বয়ে যেটা তৈরি হলো এটাকেই বলা হবে নর গেট। এটা ছিল নর গেটের লজিক সার্কিট। এবার আসি নর গেটের বৈদ্যুতিক বর্তনী বা ইলেকট্রিক সার্কিটটা কীরকম হবে। তাহলে ইলেকট্রিক সার্কিটের মধ্যেও খেয়াল করি, এখানে আমরা পজিটিভ এবং নেগেটিভ দুটা দেখালাম। এখানে সুইচ গ্যাং একটা এ আর একটা বি। এখন কখন এই লাইটটা অন হবে সেটা আমরা দেখব মূলত সত্যক সারণীর মাধ্যমে। তাহলে সত্যক সারণীতে আমরা আগে দেখি ইনপুট, এখানে যে আমরা যেহেতু যে সমীকরণটা লিখছি y=a+b, এটা এখানে দুইটা ইনপুট বিশিষ্ট বা 2 বিট।
এই দুইটা ইনপুট বিশিষ্ট সমীকরণের মধ্যে একটা ইনপুট হচ্ছে এ আর একটা হচ্ছে বি। তাহলে এই ইনপুটের মানগুলো আগের মতো করে আমরা ফিল আপ করি ডান দিক থেকে বাম দিকে। ডান দিকে প্রথমে লিখবো হচ্ছে কি একটা 0 একটা 1, মানে এক বিট করে। এরপর হবে 2 বিট করে, তার মানে দুইটা 0 দুইটা 1। এখন অর গেটের নিয়ম অনুসারে এ প্লাস বি যোগ করি। তাহলে 0 0 যোগ করলে 0, 0 সাথে 1 যোগ করলে 1, 1 সাথে 0 যোগ করলে 1, 1 সাথে 1 যোগ করলে 1। বুলিয়ানের ক্ষেত্রে 1 = 1, 1 + 1 = 1। এখন আমরা এই যে অর গেটের যে মানটা পেলাম সেটাকে বিপরীত করে দিলেই হবে নর। তাহলে বিপরীতের চিহ্ন হিসেবে এখানে এ প্লাস বি এর উপর একটা হুল পূরক বসবে। তাহলে ওয়াইটা যদি আউটপুট হয় এই ওয়াইয়ের মানটা আসবে কি হিসেবে, এ প্লাস বি হুল পূরক আকারে। তার মানে এ প্লাস বি এর যে মানটা পেয়েছি এটাকে জাস্ট উল্টে দিব। উল্টে দিলে কি হবে, 0টা হয়ে যাবে 1 আর 1গুলো হয়ে যাবে 0। এবার আমরা যদি একটু খেয়াল করি, এই যে এ এবং বি এর মান যখন 0 তখন লাইটটা জ্বলে। তার মানে দেখেন এখানে এ এবং বি এই সুইচ দুটোটাই যখন বন্ধ, এখন অলরেডি বন্ধ অবস্থায় শো করতেছে, তখন লাইটটা অন হবে, জ্বলবে। আর যদি এর সুইচটা অফ, বি সুইচটা অন, মনে করো এ সুইচটা অন, এটা যদি অফ রাখি আর বিটা যদি আমরা অন করে দিই, এটাকে যদি সংযোগ করে দিই তখন এটা অফ হয়ে যাবে। অথবা সুইচটাকে অন করে বি সুইচটা অন করলে তাও বন্ধ হয়ে যাবে, অথবা দোনোটা অন করলে তাও বন্ধ হয়ে যাবে। তাহলে শুধুমাত্র জ্বলবে কখন, যদি এ এবং বি দোনোটা সুইচই অফ রাখি তাহলেই লাইটটা জ্বলবে। এটাই হলো কি নর গেটের বৈদ্যুতিক বর্তনীর সিস্টেম। ওকে, এখন দেখব ন্যান্ড গেট। ন্যান্ড গেটের সমীকরণ প্রথমে একটা সংজ্ঞায় আসি। ন্যান্ড গেটকে আমরা বাংলায় দুইটা গেট পাই, একটা হচ্ছে অ্যান্ড গেট আর একটা হচ্ছে নট গেট। অর্থাৎ অ্যান্ড গেট এবং নট গেটের সমন্বয়েই তৈরি হয় ন্যান্ড গেট। ন্যান্ড গেট মূলত অ্যান্ড গেটের বিপরীত কাজ করে। তাহলে ন্যান্ড গেটের সমীকরণটা কি? ন্যান্ড গেটের সমীকরণ হচ্ছে প্রথমে y = a * b, এতটুকু হলো অ্যান্ড গেট, সেটার উপর যখন পূরক চিহ্ন বসছে তখন হয়ে গেছে ন্যান্ড গেটের সমীকরণ। এবার আসি ন্যান্ড গেটের লজিক সার্কিট। ন্যান্ড গেটের লজিক সার্কিট একটু খেয়াল করেন। প্রথমে এ এবং বি দুইটা ইনপুট নিলাম, এই এতটুকু চিহ্ন এটা হচ্ছে অ্যান্ড গেটের চিহ্ন, এটা হচ্ছে অ্যান্ড গেটের চিহ্ন, তার মানে a * b। এরপরে এটাকে যখন আমরা নট গেট দিয়ে প্রবাহিত করলাম, এইটা হচ্ছে নট গেট, এই নট গেট দিয়ে প্রবাহিত করার পর এই অ্যান্ড এবং নট এই দুইটা মিলে তৈরি হলো ন্যান্ড গেট। ন্যান্ড গেটের মধ্যে দেখেন অর গেটটা, অ্যান্ড গেটটা পুরোটাই আসছে, নট গেট থেকে শুধুমাত্র এই বৃত্ত চিহ্নটা আসছে, এই দুইটা মিলে সমন্বিতভাবে তৈরি হলো ন্যান্ড গেট। এখানে ফলাফল হবে y = a * b হুল পূরক। এবার আমরা দেখি ন্যান্ড গেটের বৈদ্যুতিক বর্তনী বা লজিক ইলেকট্রিক সার্কিট। তো ইলেকট্রিক সার্কিটটার মধ্যে পজিটিভ নেগেটিভ দিব, তারপরে এখানে আমরা দুইটা সুইচ গ্যাং বসাইছি, একটা এ আর একটা বি। এখন এই লাইটটা কখন অন হবে এটাই হচ্ছে দেখার বিষয়। সেটা দেখার জন্য আমরা যাবো সত্যক সারণীতে। সত্যক সারণীতে আমরা বরাবরের মতো ইনপুট একটা 0 একটা 1, দুইটা 0 দুইটা 1 নিয়েছি। এখন প্রথমে অ্যান্ডের কাজ করি। অ্যান্ডের মানে গুণের কাজ। গুণের কাজ মানে 0 0 গুণ করলে 0, 0 সাথে 1 গুণ করলে 0, 1-এর সাথে 0 গুণ করলে 0, 1-এর সাথে 1 গুণ করলে 1। এবার যেহেতু ন্যান্ড হচ্ছে অ্যান্ডের বিপরীত, তাহলে এটাকে y = a b হুল পূরক, পূরক মানে বিপরীত করে দিই। তাহলে a b এর বিপরীত মানে হচ্ছে কি 0 গুলো হয়ে যাবে 1 আর 1টা হয়ে গেছে 0। তাহলে এখন দেখা যাচ্ছে দেখি 1 মানে তো অন, তার মানে লাইটটা কখন অন হচ্ছে, যদি a এবং b দুটোটা সুইচই অফ থাকে তখন লাইটটা জ্বলবে। এই যে এখন এটা a ও অফ b ও অফ, তখন লাইটটা জ্বলবে। আবার a অফ b অন, a কে অফ রেখে b কে অন করলে তাও জ্বলবে। আবার a কে অন রেখে b কে অফ করলে তাও জ্বলবে। তবে দুটোটা সুইচ যদি অন করা হয়, 1 1 মানে কি অন, দুটোটা সুইচ অর্থাৎ a b দুটোটাকে যদি আমরা অন করি তখন এই লাইটটা কি হয়ে যাবে, অফ হয়ে যাবে। তাহলে এভাবে আমরা বৈদ্যুতিক সার্কিটটাও তৈরি করতে পারি। ওকে, এখন আমরা দেখব সার্বজনীন গেটের ব্যাখ্যা। অর্থাৎ আমরা সার্বজনীন গেট বলতে মূলত বুঝি হচ্ছে যে কি নর গেট এবং ন্যান্ড গেট, এই দুইটা গেটকে মৌলিক গেট দ্বারা, সকল মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন করা যায় বলে এই দুইটা গেটকে অর্থাৎ নর গেট এবং ন্যান্ড গেট এই দুইটা গেটকে সার্বজনীন গেট বলা হয়ে থাকে। এখন সেই দুইটাকে যে সার্বজনীন গেট বলা হয় সেটা সার্বজনীনতাটা আমরা এখন ব্যাখ্যা করব। প্রথমে দেখব
নর গেটের সার্বজনীনতা বাস্তবায়ন। অর্থাৎ নর গেটকে নট গেট, অ্যান্ড গেট এবং অর গেট এই তিনটা মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করে দেখাবো। প্রথমে আসি নর গেট হতে নট গেট, অর্থাৎ নর গেট থেকে কিভাবে নট গেটটা পাওয়া যায়। তাহলে নর গেটের সবগুলো ইনপুট একত্রে সংযোগ করে নট গেট তৈরি করা যায়। কি বললাম? নর গেটের সবগুলো ইনপুটকে একত্রে করে সংযোগ করে নট গেট পাওয়া যায়। তো আমরা জানি যে কি নট গেটের মধ্যে ইনপুট থাকে মূলত একটি, সেটা কি মনে করলাম এ। এখন যেহেতু অর মানিত সর্বনিম্ন দুইটা ইনপুট, তো সেই জন্য এখানে খেয়াল করো অর গেটের, এটা হলো অর গেটের চিত্র। তো অর গেটের চিত্রের মধ্যে এই যে রেখাটা এটা একটা ইনপুট বোঝায়, নিচে আরেকটা রেখাটা আরেকটা ইনপুট বোঝায়, কিন্তু ইনপুট দুটোটাই কিন্তু এ, কারণ নট গেটের ইনপুট তো একটাই এ। এটা অর গেটে এসে দুইবার বসছে, সেই দুইটাকে আবার এই যে এটা বৃত্তটা দিয়ে বোঝাচ্ছে কি নটের চিহ্ন। তাহলে অরের সাথে নট যুক্ত হয়ে হলো কি নর। তাহলে প্রথমে এই যে দুইটা ইনপুট এ এই দুইটাকে প্রথমে এটা হচ্ছে যোগ, এটা কিসের কাজ? যোগের কাজ। তাহলে এ প্লাস এ, তারপরে এই ছোট্ট বৃত্তটা হচ্ছে কিসের কাজ? নট গেটের কাজ, মানে পূরক, এই যে পূরক চিহ্ন। তাহলে এ প্লাস এ হোল পূরক। এখন আমরা জানি যে কি শুধু এ প্লাস এ সমান সমান হচ্ছে কি এ, তাহলে আমরা এ প্লাস এর জায়গায় এ বসা দিলাম, পূরকের জায়গায় পূরক রয়ে গেছে। তার মানে ফলাফল কি আসছে? এ পূরক। তাহলে এ পূরক কোত্থেকে আসছে? যে এ প্লাস বি হুল পূরক থেকে। এ প্লাস বি হুল পূরক এটা ছিল নট, এই নট থেকে আমরা পেয়ে গেলাম এ পূরক মানে নট। তাহলে আমরা কি করলাম? নট থেকে নট গেট বাস্তবায়ন করলাম। নাম্বার 2, নর গেট হতে অ্যান্ড গেট বাস্তবায়ন। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে মনে রাখতে হবে তিনটি নর গেটের ইনপুট প্রয়োগ করে যে আউটপুট পাওয়া যায় সেটি হলো অ্যান্ড গেট। তাহলে তিনটি অর গেট লাগবে অ্যান্ড গেটটা পাওয়ার জন্য। কীভাবে? প্রথমে একটা ইনপুট, বি আর একটা ইনপুট। একে নর গেট দিয়ে প্রবাহিত করলে এটা অর এটা নট, দুইটা মিলে হচ্ছে নর, এটা পুরোটা মিলে হচ্ছে এখন নর গেট। এটাও নর গেট এটাও নর গেট। তাহলে কয়টা নর গেট? তিনটা, একটা দুইটা তিনটা। এই তিনটা নর গেটকে ইনপুট আকারে প্রয়োগ করলে আউটপুট ওয়াই এর মানটা পাওয়া যাবে এবং সেই আউটপুটটা হবে এ ইন্টু বি, তার মানে অ্যান্ড গেট। তাহলে দেখি প্রথমে এ ইনপুটকে নর গেট দিয়ে প্রবাহিত করলে এ পূরক, ঠিক একইভাবে বিকে নর গেট দিয়ে প্রবাহিত করলে বি পূরক। এরপরে এ পূরকের সাথে বি পূরক, এই চিহ্নটা এতটুকু হলো যোগের কাজ। তাহলে এ পূরকের সাথে বি পূরক প্রথমে যোগ করলাম, তারপরে এখানে ছোট যে বৃত্তটা এটার কাজ হচ্ছে পূরক, সেজন্য পূরকের উপর একটা পূরক বসা দিলাম। ঠিক আছে, তাহলে এখন খেয়াল করেন এখানে একটা প্লাস চিহ্ন আর উপরে পুরোটা হচ্ছে হোল পূরক। এই অবস্থায় এই হোল পূরককে যদি আমি ভাঙতে চাই, আলাদা আলাদা করে এ এবং বিকে আলাদা আলাদা করে দিতে চাই, তাহলে এই প্লাস চিহ্নটা যদি আমি গুণ চিহ্ন করে দিই, তাহলে এই উপরের হোল পূরকটা ভেঙে আলাদা আলাদা হয়ে যাবে। যেহেতু এখানে এর উপর আগে থেকে সিঙ্গেল পূরক ছিল, বির উপরও আগে থেকে সিঙ্গেল পূরক ছিল, আর এখন হুল পূরকটা ভেঙে আবার আলাদা আলাদা সিঙ্গেল পূরক হয়ে গেছে, তাহলে এর উপর ডাবল পূরক, বির উপরও ডাবল পূরক হলো। তা আমরা আগে থেকেই জানি যে কি এ ডবল পূরক সমান সমান এ, তাহলে সেই জন্য এ ডবল পূরকের জায়গায় এখন কি চলে আসছে এ। একইভাবে বি ডবল পূরক সমান সমান বি, আর এখানে মাঝখানে কি হচ্ছে গুণ, তাহলে এ ইন্টু বি। তাহলে ওয়াই এর মানটা কি আসছে এ ইন্টু বি। এ ইন্টু বি মানে কি? অ্যান্ড গেট, গুণের কাজ। গুণের কাজ মানে কি? অ্যান্ড গেট। তাহলে আমরা ছিল এ প্লাস বি হুল পূরক, তার মানে এটা ছিল কি নট থেকে তৈরি হয়ে গেল অ্যান্ড গেট। এভাবে আমরা নর গেট থেকে অ্যান্ড গেট বাস্তবায়ন করতে পারি। এবার আমরা একটু দেখি 3 নাম্বার, নর গেট হতে অর গেট পাওয়া যায়। এখানে দুইটি অর গেটের ইনপুট প্রয়োগ করে যে আউটপুটটি পাওয়া যায় সেটি হলো অর গেট। তাহলে এক্ষেত্রে কয়টি অর গেটের ইনপুট দিতে হবে? দুইটি অর গেট। খেয়াল করেন এই যে একটা অর গেট পুরোটা মিলে এটা আরেকটা অর গেট, তাহলে এই দুইটা অর গেটের ইনপুট প্রয়োগ করে ওয়াই এর মানটা ওয়াই ইজ ইকুয়াল টু এ প্লাস বি, মানে অর গেটের সমীকরণটা পাওয়া যাবে। তাহলে আমরা দেখি প্রথমে আমরা দুইটা ইনপুট বিশিষ্ট নিলাম এ এবং বি, এই দুইটাকে নর গেট দিয়ে প্রবাহিত করলে এ প্লাস বি হুল পূরক। আবার এই এ প্লাস বি হুল পূরক এটাকেই আবার নর গেট দিয়ে প্রবাহিত করলে এ প্লাস বি হুল পূরকের উপর আরেকটা পূরক আসবে, তাহলে এ প্লাস বি ডবল পূরক। আমরা আগে থেকেই জানি যে কি ডবল পূরক থাকলে পূরক পূরকে কেটে যায়, তাহলে এ প্লাস বি মানে কি? অর গেট।
তাহলে এভাবে আমরা নর গেট থেকে অর গেট বাস্তবায়ন করতে পারি। তাহলে আমরা এখন তিনটা মৌলিক গেট, অর্থাৎ এভাবে আমরা নর গেট দিয়ে সকল মৌলিক গেট বলবে কি নট, অ্যান্ড এবং অর, তিনটা অর্থাৎ সকল মৌলিক গেট আমরা বাস্তবায়ন করেছি। সেজন্য বলা, এখন আমরা দেখাবো ন্যান্ড গেটের সার্বজনীনতা, অর্থাৎ ন্যান্ড গেটকে কিভাবে নট গেট, অ্যান্ড গেট এবং অর গেট দিয়ে বাস্তবায়ন করা যায় সেই বিষয়টা দেখাবো। প্রথমে আসি ন্যান্ড গেট হতে নট গেট। তাহলে ন্যান্ড গেটের সবগুলো ইনপুট সমান হলে নট গেট তৈরি করা যায়, অথবা ন্যান্ড গেটের সবগুলো ইনপুটকে শর্টকাট করে ন্যান্ড গেট তৈরি করা যায়। আমরা জানি দেখি নট গেটের বেলা ইনপুট হচ্ছে একটা, সেটা হচ্ছে এ। যেহেতু সেটাকে আমরা ন্যান্ড গেটের মাধ্যমে বাস্তবায়ন করব, সেজন্য এখানে এই একটাকেই দুবার লিখতে হচ্ছে। দেখেন এদিকে এ দুইবার ইনপুট দিতে হচ্ছে, কিন্তু একই ইনপুট এ এবং এ। তাহলে এ এবং এ এই দুইটাকে একসাথে ন্যান্ড গেট দিয়ে ইনপুট সমন্বয় করে এ পাওয়া যায় হচ্ছে কি এ ইন্টু বি। যেহেতু ন্যান্ড মানে গুণ, সেজন্য এ ইন্টু বি, আর নট মানে হচ্ছে পূরক, এই পূরক চিহ্ন। তাহলে এর সাথে এ গুণ করলে হয় এ, আর পূরকের জায়গায় পূরক বসে গেছে। এভাবে আমরা কি ন্যান্ড গেট হতে নট গেট পাবো। এবার 2 নম্বর আসি ন্যান্ড গেট হতে অ্যান্ড গেট। তাহলে এক্ষেত্রে খেয়াল করবে দুইটি ন্যান্ড গেটের ইনপুট প্রয়োগ করে যে আউটপুট পাওয়া যায় সেটি হলো অ্যান্ড গেট। দুইটি ন্যান্ড গেট কিন্তু খেয়াল করবে। তাহলে দুটি ন্যান্ড গেট মানে এই যে প্রথম এটা একটা ন্যান্ড গেট, এটা আরেকটা ন্যান্ড গেট। তাহলে প্রথমটা আগের মতো এ এবং বি দুইটা ইনপুট নিলাম, সেটাকে প্রথমে অ্যান্ড মানে হচ্ছে যে এ ইন্টু বি, তারপরে এই যে এটা হচ্ছে নটের চিহ্ন, বৃত্তটা নট মানে পূরক। আবার একইভাবে এই এ ইন্টু বি হুল পূরক, এটাকে এই পুরোটাকে একসাথে ন্যান্ড গেট দিয়ে প্রবাহিত করলে আরেকটা পূরক পারবে, মানে ডাবল পূরক। তাহলে পূরকে কেটে গিয়ে এ ইন্টু বি, তার মানে এটা কি এ ইন্টু বি মানে কি অ্যান্ড গেট, এ এন্ড ডি, অ্যান্ড গেট পেয়ে গেলাম। একইভাবে 3 নম্বর আসি ন্যান্ড গেট হতে অর গেট। তাহলে এক্ষেত্রে খেয়াল করবে তিনটি ন্যান্ড গেটের ইনপুট প্রয়োগ করে যে আউটপুট পাওয়া যায় সেটি হলো অর গেট। তিনটি ন্যান্ড গেট লাগবে ক্ষেত্রে। প্রথমে এ দিয়ে এই যে এটা একটা ন্যান্ড গেট, বি থেকে এটা একটা ন্যান্ড গেট, দুইটা ন্যান্ড গেট, এই দুইটাকে আবার একসাথে এই দুইটাকে ইনপুট আকারে প্রয়োগ করে আরেকটা ন্যান্ড গেট পাবো। তাহলে মোট কয়টা ন্যান্ড গেট হবে? 3টা ন্যান্ড গেট। এই 3টা ন্যান্ড গেটের সমন্বয়ে পাবো y = a প্লাস বি। a প্লাস বি মানে কি গেট? অর গেট। a প্লাস বি মানে কি অর গেট। তাহলে কীভাবে আসছে একটু খেয়াল করো। এ কে এটা হচ্ছে ন্যান্ড গেটের চিহ্ন, ন্যান্ড গেট দিয়ে প্রবাহিত করলে এ পূরক, বি কে ন্যান্ড গেট দিয়ে প্রবাহিত করলে বি পূরক, আবার এ পূরক এবং বি পূরক এই দুটোটাকে ন্যান্ড গেট দিয়ে প্রবাহিত করলে হবে এ পূরক ইন্টু বি পূরক। যেহেতু এখানে নট চিহ্ন আছে সেজন্য আরেকটা পূরক আসছে, ঠিক আছে। এবার খেয়াল করো এ পূরকের সাথে বি পূরকের মাঝখানে সম্পর্কটা কিন্তু ছিল কিন্তু গুণ। এখন এটার উপর হুল পূরক আছে, আমি চাচ্ছি এই হুল পূরকটা ভেঙে আলাদা আলাদা পূরক করতে, সিঙ্গেল পূরকে নিয়ে যেতে। সেজন্য এই গুণ চিহ্নটাকে যদি আমি যোগ চিহ্ন করে দিই, উপরের হুল পূরকটা ভেঙে সিঙ্গেল পূরক হয়ে গেছে। এবার দেখেন এর উপরও ডবল পূরক, বির উপরও ডবল পূরক। আমরা জানি যে পূরক কেটে যায়, তার মানে এ ডবল পূরক সমান সমান এ হবে, বি ডবল পূরক সমান সমান বি হবে, তার মানে এ প্লাস বি হবে। আর এ প্লাস বি মানে এটা অর গেট। তাহলে আমরা এভাবে ন্যান্ড গেট হতে অর গেট বাস্তবায়ন করতে পারি। তাহলে আমরা এখন কি দেখলাম, এই একই ন্যান্ড গেটকে একবার নট দিয়ে, আরেকবার অ্যান্ড দিয়ে, আরেকবার অর দিয়ে, তার মানে সবগুলো মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করা হলো। সেই জন্য বলা যায় যে কি ন্যান্ড গেট হলো একটি কি ইউনিভার্সাল গেট বা সার্বজনীন গেট।